আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গরুর মাংস রান্না করছি আজকে একটু অন্যরকম ভাবে। মাংসটা আমি পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। এরপরে পেঁয়াজটা ভালো করে ভেজে তাতে মাংস দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, সাথে আদা রসুন বাটা দিয়ে। এখন আমি এখানে দিয়ে দিছি টমেটো আর কাঁচামরিচ। টমেটো দেওয়ার পর মাংসটা ভালো করে বেশ কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত টমেটো গলে না যায়। আর এই পাশের চুলায় আমি লাল শাক ভাজি করতেছি। এই গরু মাংসটা রান্না কোনো মশলা ব্যবহার করিনি, শুধু এই দুই ধরনের মশলা আমি এখানে ব্যবহার করছি আর আদা রসুনের পেস্ট। এক্সট্রা আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। দেখেন, মাশাআল্লাহ মাংসের কালারটা কত সুন্দর আসছে। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন সবাই। প্রেসার কুকারে কিছু পানি ছিল, মাংস সেদ্ধ করেছিলাম যে সেই পানি, এই পানিটুকু আমি তরকারিতে দিয়ে দিলাম। এখানে এক্সট্রা আর কোনো পানি দেওয়ার দরকার নেই, এই পানিতে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু মাংসটা আমি আগে থেকেই প্রেসার কুকারে সেদ্ধ করে নিছি। মাশাআল্লাহ দেখেন তরকারিটার ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে দেখতে। এই ছিল আমার আজকের আয়োজন, গরুর মাংস, লাল শাক ভাজি।